নমস্কার বন্ধু, সবাইকে স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে। এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস 12 যে বাংলা যে গ্রামারের মধ্যে তোমাদের যে প্রতিবেদন রচনা এবং তোমাদের যে আবেদনপত্র রয়েছে এটা আমি এখানে নিয়ে এসেছি তোমাদের সুবিধার্থে। তোমরা এখান থেকে যে কোয়েশ্চেনগুলি রয়েছে বা যে আবেদনপত্র এবং যে প্রতিবেদন রচনাগুলি রয়েছে তোমরা খুব সহজেই এগুলি পেতে পারো। আমার টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন করো না, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। টেলিগ্রাম চ্যানেল জয়েন করে দেখো, তোমরা আমি এখানে দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই সেখান থেকে এগুলি কালেক্ট করে নিতে পারো। এবং ভিডিওটাকে অবশ্যই তোমাদের বন্ধু এবং বান্ধবের সাথে অবশ্যই শেয়ার করে দেবে, যাতে করে তোমারও হেল্প হয়, যাতে করে তাদেরও হেল্প হতে পারে। মানে আমাকে পরীক্ষা বেশি দূর নয়, তো এখন গাফিলতি করে চলবে না, এখন খুব ভালোভাবে আমাদের পড়তে হবে। আর মাত্র 2 মাসও না, 1.5 মাসের মতো সময় রয়েছে, তো খুব ভালোভাবে আমাদের পড়তে হবে। তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, যাতে করে তোমরা যে বাংলা যে রেজাল্ট হোক বা অন্যান্য সাবজেক্টের যে রেজাল্ট হোক তোমরা খুব ভালোভাবে সেটা করতে পারো, খুব ভালো রেজাল্ট তোমরা এখানে করতে পারো। তো চলো এখন দেরি না করে ভিডিওটা আমরা শুরু করি। তো দেখো তোমাদের যে রয়েছে প্রথম যে তোমাদের আবেদনপত্র রয়েছে, এটা দিয়েছে গ্রামীণ এলাকার গ্রন্থাগার ও পাঠ্যপুস্তকের সুবন্দোবস্ত অনুরোধ জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি আবেদনপত্র। এটা আমি এখানে দিয়েছি, তোমরা এখান থেকে আনসারটা তুলে নিতে পারো। তারপর দেখো, তোমাদের এলাকায় বয়স্কদের জন্য একটি স্বাস্থ্য শিবিরের অনুরোধ জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি আবেদনপত্র। এখানে আনসারটা দিয়েছি, তোমরা এখান থেকে তুলে নিতে পারো খুব সহজেই। ভালো। তারপর দেখো 3 নম্বর কোশ্চেন, তোমাদের এলাকায় যে খোলা মাঠ রয়েছে সেখানে একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত করতে চাও, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি আবেদনপত্র। তারপর দেখো, এটা তুমি এখানে আনসারটা নিয়ে নিতে পারো। তারপর দেখো, বিদ্যালয়ের শৌচাগারের সুবন্দোবস্তের অনুরোধ জানিয়ে প্রধান শিক্ষক বা শিক্ষিকার কাছে একটি আবেদনপত্র। ঠিক আছে, এখানে তোমরা দিবে আনসারটা। দেখো এখানে দিয়েছি আমি, বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য সাইকেল স্ট্যান্ডের সুবন্দোবস্তের অনুরোধ জানিয়ে বিদ্যালয়ের প্রধানের কাছে আবেদন পত্র। ঠিক আছে, মানে প্রধান শিক্ষকের কাছে আর কি। ঠিক আছে, এখানে আনসারটা দিয়েছি, তুমি নিতে পারো। তারপর দেখো, বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করার অনুরোধ জানিয়ে প্রধান শিক্ষকের কাছে আবেদন পত্র। ঠিক আছে, এখানে দিয়েছি আনসার। তারপর দেখো, প্রতিবেদন রচনা কি রয়েছে, তোমার বিদ্যালয়ে এনএসএস এর উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে, এই অনুষ্ঠান বিষয়ে একটি সংক্ষিপ্ত প্রতিবেদন রচনা লিখো। তো এখানে দেখো আমি দিয়েছি খুব সুন্দরভাবে, তোমরা এখান থেকে উত্তরটা নিয়ে নিতে পারো। 2 নম্বর, প্লাস্টিক বর্জন বিষয়ে স্থানীয় পত্রিকায় প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন রচনা করো। এখানে দিয়েছি সুন্দরভাবে, এটা তোমরা এখান থেকে নিতে পারো। তারপর দেখো, শিক্ষক দিবসের গুরুত্বের কথা জানিয়ে একটি প্রতিবেদন রচনা করো। এখানে দিয়েছি, তোমরা এখান থেকে আনসারটা নিতে পারো। তারপর দেখো, সুকান্ত জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানের বর্ণনা করে প্রতিবেদন রচনা করো। এখানে দিয়েছি, আনসারটা তোমরা এখান থেকে নিতে পারো। তারপর দেখো, জল দূষণ প্রতিরোধ করার বিষয়ে স্থানীয় সংবাদপত্র প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন রচনা করো। এখানে দিয়েছি, উত্তরটা তোমরা নিতে পারো এখান থেকে। তারপর দেখো, বিদ্যালয়ের মধ্যাহ্নকালীন আহারের বা মিড ডে মিল প্রয়োজনীয়তার কথা জানিয়ে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন রচনা করো। এখানে আনসারটা দিয়েছি, খুব সুন্দরভাবে এখান থেকে তুলে নিতে পারো। তারপর দেখো, বিদ্যালয়ে ছোট ছেলে মেয়েদের শিক্ষার ব্যবস্থা করেছে রাজ্য সরকার, এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। এটা তোমরা এখান থেকে সুন্দরভাবে তুলে নিতে পারো। তো এইভাবেই তোমাদের যে প্রতিবেদন রচনা এবং আবেদনপত্র শেষ হয়েছে। তোমরা আশা করি এখান থেকে যে কোয়েশ্চেনগুলি রয়েছে বা যে উত্তরগুলি রয়েছে তোমরা অবশ্যই এগুলি খাতা কলম নিয়ে নিবে। তোমরা অবশ্যই এগুলি, ভিডিওটা যদি ফাস্ট মনে হয় তোমরা ভিডিওটাকে অবশ্যই স্লো করে নিও, যাতে করে তোমাদের সুবিধা হতে পারে তুলতে। তো ভিডিওটা এতটুকু পর্যন্তই। নমস্কার এবং ধন্যবাদ সবাইকে।